ফাইনালি আমিও বানিয়ে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, হাই আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক। অনেক দিন ধরে ভাবছিলাম এই ব্রেড দিয়ে আমিও মিষ্টি বানাবো। তো যা যা সরঞ্জাম লাগবে তাই ফট করে দোকানে গিয়ে চট করে জিনিসপত্র কিনে এনে আমিও লেগে পড়লাম এই মিষ্টি বানানোর জন্য। তো প্রথমে কড়াই একটু গরম জল করব। আসলে আজ লতিকা ঠাম্মাদের বাড়িতে ঘোষ আসেনি বলে গরুর দুধ দিতে পারিনি, আর মাদার ডেয়ারি দুধ কিনতে গেলে অনেক দূর যেতে হবে, তাই ভাবলাম আমুল দুধ দিয়েই কাজ চালাই। যাই হোক, গরম জলে এবার আমুল দুধটাকে ভালো করে গুলে নিয়ে পিস পাউরুটির সাইডগুলো ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে হালকা হালকা করে একটু একটু করে ছিঁড়ে নিয়ে তার মধ্যে হালকা হালকা করে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে পুরোটাই ঢেলে দিয়েছিলাম। তারপর একটু যেহেতু বেশি পরিমাণে দুধটা পড়ে গিয়েছিলো, তাই মাকে বললাম একটু হালকা করে সুজি দিতে। যাই হোক, তারপর আমার রসগোল্লাগুলো রেডি হয়, সেগুলোকে আমি গোল গোল করে রাখি। তারপর ওইদিকে এরকম অন্ধকার হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে হট করে দমকা হাওয়া ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর লাভলি খুব ভালো করেই বুঝতে পেরেছে যে কিছু একটা খাবার আমি নিশ্চয়ই বানাচ্ছি। তার মধ্যে কারেন্টটাও চলে গিয়েছিল। দেন কারেন্ট আসার পর তারপর কড়াইটাকে গরম হতে দিই। তারপর এই যে আমার মিষ্টি রেডি, ওইদিকে কড়াইটা ততক্ষণে গরম হয়ে যায়, তার মধ্যে আমি তেল দিই। তেলটাও ভালো মতো গরম হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছিলাম। যদিও আমি দুটো মিষ্টি বেশি লাল করে ভেজে ফেলেছিলাম, তারপর মাকে বললাম একটু আন্দাজ করে দিতে, তাই মা ওই কটা ভেজে দিয়েছিল। তারপর দেখো এদিকে আমার মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। এইবার মিষ্টি ভাজা কমপ্লিট। ওইদিকে এই বৃষ্টির মধ্যে এসছে আমার একটা পার্সেল। আসলে কাকিমা একটা বডি ওয়াশ অর্ডার দিয়ে দিতে বলেছিল, তাই সঙ্গে আমিও একটা দিয়ে দিয়েছিলাম। দেন সেটাই এসেছিলো। তারপর ওইদিকে মিষ্টির শিরাটা বানাতে দিয়েছিলাম, চিনি, ওর মধ্যে একটু হালকা এলাচ দিয়েছিলাম ফুটন্ত শিরার মধ্যে। তারপর মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যখন রসটা ভালো করে মিষ্টির মধ্যে ঢুকে গিয়েছিল, তারপর টেস্ট করে দেখলাম না, বেশ ভালোই হয়েছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। বাই দ্য ওয়ে,